মহিলা হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ, পরিবার অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ। ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়া এলাকায় অবস্থিত সুফিয়া শহুদ রওজাতুল জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ১৯ এপ্রিল শনিবার সকাল 11:30টার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ৩ ছাত্রী ওই মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। তারা হলেন দক্ষিণ পৌরতলার ৬ নং ওয়ার্ড এলাকার দুলাল মিয়ার মেয়ে স্বরূপা আক্তার উপমা, উত্তর পৌরতলার ৬ নং ওয়ার্ড এলাকার আমিনুল আসিফ মিয়া মেয়ে ইসরাত জাহান শামিয়া, নবীনগরের চরিলাম এলাকার আনোয়ার হোসেন এর মেয়ে ইশরাত জাহান। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মমিনুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি, তবে আমরা ইতোমধ্যে সাধারণ ডায়েরি গ্রহণ করেছি এবং তা তদন্ত শুরু করেছি। উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসা থেকে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে বিভিন্ন কারণ থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সময়মতো ব্যবস্থা গ্রহণ না করায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও অভিভাবকরা মনে করছেন, এ বিষয়ে এখনই দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। আমাদের এখানে ছাত্রী ভর্তি করানোর সময় আমাদের শর্ত দিয়ে যে 7টার মধ্যে কেউ আসতে পারবেন না, নির্ধারিত সময় দেওয়া আছে। শুক্রবার দিন সাক্ষাৎ করতে পারবেন, আর মঙ্গলবার দিন ফোন করা যাবে। আর ইমার্জেন্সি একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যে কোনো সময় ফোন করে ইমার্জেন্সি কারণ থাকলে ফোন করে আসতে পারবে, অসুবিধা জানাতে পারবে। তারপর ইদানিং যে বিষয়টা, শুক্রবার দিন তো অভিভাবকরা আসার সময় তো ওরা আসছে, অনেক অভিভাবকরা আসছে শুক্রবার দিন। আমরা তখন উপস্থিত থাকি, ম্যাডামরাও থাকে, ভিতরে মহিলা অফিস আছে। শনিবার দিন একজন ছাত্রীর মা ইমার্জেন্সি কারণে সে আসছিল। আসা যখন কোন টাইমে আসছে জানেন, আসছিল সে 12টার পরে আসছে। তখন কিন্তু আপনার সবাই ঘুমে থাকে। হেফজখানার ঘুমের সময় হচ্ছে আপনার 12টাতে, আমরা সোয়া 1টার সময় ঘুম থেকে জাগ্রত হয়। এই টাইমে যখন আসছে তখন তো দোতলায় সকল ছাত্রী এবং ম্যাডামরা সবাই ঘুমে আছে। এমন অবস্থায় যখন লক করতেছিলেন, তখন রান্নাঘরে যিনি দায়িত্বশীল রান্না করে যিনি অবস্থিত মহিলা, তিনি একটু সজাগ ছিলেন। আর আমাদের যে 3জন ছাত্রী তারা মিস হয়েছিল, হওয়ার পরে তারা তো ক্লাস করে না, ক্লাস না করার কারণে তারা ঘুম নেয় আজকে। হ্যাঁ, কোরআন ধরতে পারবে না, তারা পড়তে পারবে না। ওতে এ সকল ছাত্রী যারা মিস হয় তারা তো নামাজ বন্ধ থাকে, চারপাতি বন্ধ থাকলে ওরা দোতলায় আরে ঘুমায় না, ওরা নিচতলাতে টাং ট্রং গুছায় কাজ টাজ করে এরকম আর কি। ওরা নিচতলায় ছিল। এমন অবস্থায় রান্নাঘরে যিনি দায়িত্বশীল ছিলেন রাবিয়া আপা, উনি বলতেছিল যে কে আসছে দেখো। তখন এরা দেখতে পাচ্ছে যে মুখ আসছে, তখন চাবিটা দিছে। এরা তো আমাদের কাছে অনেক বিশ্বস্ত ছাত্রী ছিল, শুরু থেকে বড় হয়েছে। হেফজ পাই শেষ পর্যায়ে এদেরকে আমরা বিশ্বাস করি। ওরা যে এরকম কাজ করবে আমরা কখনো ধারণা করতে পারি। সিনিয়র যারা, এরা তারা সিনিয়র, ইভেন তারা পুরাতন ছাত্রী, এবং তাদের নীতিমালা আদর্শ আমরা ছোটবেলা থেকে ভালো দেখতেছি। ছোট থেকে বড় হয়েছে আমাদের চোখের সামনে। অতএব তাদেরকে চাবি দেওয়ার পরে, তখন চাবিটা খুলে দেওয়ার পরে যে মহিলা যিনি আসছেন, উনি কাপড় গুছিয়ে রেখে গেলেন। আবার যিনি রান্নাঘরে দায়িত্বশীল উনি জিজ্ঞাসা করছে, তোমরা কি গেট লক করছো কিনা? বলছে হ্যাঁ আমরা গেট লক করছি। একথা বললে চাবিটা ওনার হাতে প্রসেস। এমন অবস্থায় উনি রান্নাঘরে উনি কাজ করতেছেন, আর ভিতরে যে মহিলা আসছেন উনি কাপড় গুছাইতেছেন, আর বাকি সমস্ত ম্যাডামরা ছাত্রীরা দোতলায় সবাই ঘুমাইতেছিলেন। এমন অবস্থায় যে ওরা প্ল্যান করে রাখছে, আমরা তো কোনোদিন কল্পনা করতে পারি নাই। এমন অবস্থায় এরা হঠাৎ করে চলে গেছে। উচিত তো না, কোনো সমস্যা ছিল না, মাদ্রাসার সাথে কোনো প্রেশার করা হয় নাই, বিলকুল না, একদম না। মাদ্রাসার সাথে কোনো শাসনও করা হয় না। আমাদের এখানে বেতন শাসন করাও নিষেধ, বিলকুল নিষেধ। আদর সোহাগ এবং দমকটি আমাদের শাসন। গতকালকে 11টা থেকে 12টার ভিতরে বের হয়ে গেছে আমার মেয়ে এবং আমার ফ্রেন্ড আসিফ ভাইয়ের মেয়ে এবং আনোয়ার ভাইয়ের মেয়ে, তিনজন মেয়ে একসাথে বের হয়ে গেছে। এখন আমাদের নিখোঁজ। জনের বয়সে 12 করে নিখোঁজ হওয়ার পর আমরা 2টা বাজে আমাদেরকে ইনফর্ম করা হয় মাদ্রাসা থেকে, দুপুর 2টা বাজে। তারপর আমরা এই স্টেশন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে আমরা থানায় যাই। থানা থেকে ওসি সাহেব সহকারে আমরা স্টেশনে যাই। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে আমরা সিসিটিভির চেক করে অনেকগুলো ফুটেজ নিলাম এবং ভিডিও আমরা পেয়েছি। কিন্তু তারা এর পরবর্তীতে স্টেশনে 1টা থেকে 2:37 নাগাদ তারা অবস্থান করছিল, কিন্তু এর পরবর্তীতে এদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।